মজুরি বোর্ড নির্ধারিত সর্বনিম্ন মজুরি কাঠামোতে আছে হোটেল রেস্টুরেন্ট খাতের শ্রমিকরাও। 2017 সালে তাদের জন্য ৩,৭১০ টাকা মজুরি নির্ধারণ হয়, যা বর্তমান জীবনযাত্রার হাস্যকর। তাই নবগঠিত বোর্ডের কাছে সর্বনিম্ন 15,০০০ টাকা মজুরি দাবি করেছে শ্রমিকরা। রিয়া সেজানের প্রতিবেদন। দুপুরের আগেই খাবার সাজিয়ে প্রস্তুত সেগুনবাগিচার এই রেস্তোরাঁর শ্রমিকরা। প্রাপ্তবয়স্ক 15 থেকে 20 জন মেসিয়ার, প্রত্যেকেরই কর্মঘণ্টা 12 থেকে 15 ঘণ্টা। কিন্তু আশ্চর্যের বিষয়, রেস্তোরাঁর এই শ্রমিকদের অধিকাংশেরই বেতন মাসে 2,500 থেকে 3,000 টাকা। নেই কোনো ওভারটাইমও। টিপস আর বকশিসের উপর ভর করেই নাকি তাদের এমন বেতন নির্ধারণ করা হয়েছে। 1000-20,000 টাকা হলে ফ্যামিলি নিয়ে থাকা যাবে। আলাদা আউট ইনকাম আছে, সেই জন্য আমাদের এখানে বেতন খুবই কম। আমি যদি একদিন অসুস্থ থাকি বা 5 দিন ছুটি থাকি, আমার ওই 80 টাকায় হাট যায়। হোটেল রেস্তোরাঁর সর্বোচ্চ স্কেলের বেতন বাবুর্চিদের জন্য, কিন্তু 5 থেকে 7টি চুলার মাত্রাতিরিক্ত তাপমাত্রা শরীরে যে ক্ষতি সাধন করছে, সেই বিবেচনায় নেই কোনো চিকিৎসা ভাতা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমাদের কাছে আসা না, কখনো আমাদেরকে বেতন সম্বন্ধে জিজ্ঞাসা না। আমরা কর্ম করি, মালিকের থেকে হয়তো আমাদের চাহিদা অনুযায়ী আমরা বেতন চাই আনি। এই খাতে আছে শিশু শ্রমিকও। সাধারণত টেবিল মোছা, পানি দেয়া আর ধোয়া মোছার কাজে এই শ্রমিক নিয়োগ করা হয়। কত করে স্যালারি ধরছে না কোনো মাস ফুললে দিবে। 2017 সালে সবশেষ হিসেবে রেস্তোরাঁ খাতের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা আছে 3,710 টাকা, যা মজুরি বোর্ড নির্ধারিত সকল খাতের হিসেবে সর্বনিম্ন। শ্রমিক নেতারা বলছেন, মূল্যস্ফীতি আর জীবনমানের হিসেবেই নির্ধারণ করতে হবে শ্রমিকের মজুরি। এখানে প্রায় 27,000 টাকা প্রয়োজন শুধু প্রতিদিন যদি খাবারই খায়। আমরা যেহেতু যৌথ ফ্যামিলি হিসাব করে আমরা সরকারকে বলছিলাম মিনিমাম 20,000 টাকা যদি দেয়, তাহলে এই ফ্যামিলিটা কোনোভাবেই চলা যায়। তবে এই খাতের ব্যবসায়ীদের দাবি, শুধু মজুরির হিসাবই বাস্তব চিত্র নয়। শ্রমিকদের থাকা ও 3 বেলা খাওয়া হিসাব করলে এতে অন্তত আরও 10 থেকে 12,000 টাকা যুক্ত হয়। সেই সাথে টিপস বকশিসে শ্রমিকের মাসিক আয় যথেষ্ট। আমরা তো 12,000 টাকার উপরে দিচ্ছি পার পার্সন, তো আমাদের 15,000 টাকার নিচে কোনো এমপ্লয়ি নাই। কিন্তু আপনি খালি টাকার হিসাবটা ধরছেন কেন? আমরা 4 টাইম 5 টাইম ফুড দেওয়া হয়। সকালের নাস্তা, সকালে স্ন্যাক্স, দুপুরের খাবার, বিকেলে স্ন্যাক্স এবং রাতের খাবার। যেহেতু ওরা খাবারের মধ্যে আছে সেইটা, এবং অ্যাকোমোডেশন থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া এবং তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেওয়া। আপনার ওই কর্মরত অবস্থায় কোনো প্রবলেম হলে সে মালিকই দেখে। ওভারটাইম তো আমরা কীভাবে দিব? শিফট অনুযায়ী ডিউটি হচ্ছে আমাদের। ওরা ডেলি ক্যাজুয়াল বেসিসে টাকা নিতে অভ্যস্ত। ডিউটি করলে টাকা পাবে, ডিউটি না করলে টাকা পাবে না। তা আমরা বহুবার চেষ্টা করেছি মান্থলি নিয়ে যাওয়ার জন্য, ওরা মান্থলি যেতে চায় না। সম্প্রতি কয়েকটি রেস্টুরেন্ট পরিদর্শন করে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলছেন, এ খাতের শ্রমিকদের বেতন জীবন চালানোর উপযোগী নয়। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা থাকলেও অতিরিক্ত কর্মঘণ্টায় কোনো ওভারটাইমের ব্যবস্থা থাকে না বলেও উল্লেখ করেন তিনি। এখানে আমরা ভিজিট করে পেয়েছি, এক্সেলেন্সও দেয় না, আবার আপনার সাপ্তাহিক ছুটিও নয়, আবার এদের কর্ম আওয়ারটাও বেশি। এবং রেস্টুরেন্টে এরা আবার অনেক শিফট করে, 2টা শিফটও চলে। সেখানে আমরা ওনার বলছি একটু মিনিমাইজ করা, যাতে কর্মঘণ্টাটা একটু কম হয়। এবং সেখানে ওরা খাবার দেয়, 3 বেলা খাবার দেয়, থাকার পরিবেশটা মোটামুটি আর কি। এখন এক পক্ষ আমি ইম্পোজ করলাম, চাপাই দিলাম, সে যদি বাস্তবায়ন করতে না পারে এবং তার হোটেল যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো বেকারত্ব বেড়ে যাবে। এই জন্য আলাপ আলোচনা করে 2 পক্ষের শিল্পটাও টিকাই রাখতে হবে। উইন উইন বলবো, উইদিন সিচুয়েশন হওয়ার পরে আমরা এটা নির্ধারণ করি আর কি। আগামী মাসের প্রথম সপ্তাহে নির্ধারণ হবে হোটেল রেস্তোরাঁ খাতের নতুন সর্বনিম্ন মজুরি। এজন্য গঠিত বোর্ডের সাথে ইতিমধ্যেই কয়েক দফা বৈঠক শেষ করেছে মজুরি বোর্ড। রিয়া সেজান, 71, ঢাকা।